কি গম্ভীর বাবু করে নিয়েছেন নিজের বেজ্জতি, হয়ে গেছে শান্তি। বারবার করে বলা হচ্ছিল যে শুভমান গিল টি-20 প্লেয়ার নয়, বারবার বলা হচ্ছিল এই কথাটা। শুভমান গিল নো ডাউট যে সে অসাধারণ একজন ব্যাটসম্যান, সে অবশ্যই ভালো খেলতে পারে, কিন্তু সে টি-20 প্লেয়ার নয়। এই কথাটা প্রত্যেকটা ক্রিকেট ফ্যান বলছে, প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার বলছে, কিন্তু আপনি কেন বুঝছেন না আমি এটাই বুঝতে পারছি না যে শুভমান গিলের মধ্যে টি-20 খেলবার এবিলিটি নেই। উল্টে শুভমান গিলকে আপনি ওপেনিং এ পাঠিয়ে এত হালাত খারাপ করে দিচ্ছেন যে আমাদের হার্ড হিটার ব্যাটসম্যান, যাকে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড এই মুহূর্তে ভয় পায়, সেই অভিষেক শর্মার পুরো মনোবলটাকেই ভেঙে দিচ্ছে, পুরো টোটাল মনোবলটাকেই ভেঙে চুরমার করে দিচ্ছে তোমার শুভমান গিল। শুভমান গিল যদি অভিষেক শর্মার সাথে ওপেনিং ব্যাটে নামে এবং তারপরে যদি 2-1 বলেই শুভমান গিল আউট হয়ে যায়, তাহলে এক্ষেত্রে একটা ওপেনিং যে পার্টনারশিপ বলে একটা বিষয় হয়, যে একটা পার্টনারশিপ গড়ে তুলতে হয়, সেই পার্টনারশিপটা ঝাঁট হবে না জীবনে, জীবনে হবে না যদি শুভমান গিলের মতন পার্টনারকে নিয়ে অভিষেক শর্মার মতন হার্ড হিটার ব্যাটসম্যান মাঠে নামে। এটা সাধারণ পাবলিক বুঝে যাচ্ছে, কিন্তু আমাদের ভারতের হেড কোচ গৌতম গম্ভীর বুঝতে পারছে না, যে কিনা সব জানতা হরিদাস পাল। তবে যাই হোক, শুভমান গিলের সাথে সাথে আমার মনে হয় যে এবার মাথায় হাত বুলিয়ে হালকা করে সূর্যকুমার যাদবকেও সিটে বসিয়ে দিন, আর না হলে কয়েকদিনের ছুটি নিয়ে ওকে কোথাও ঘুরে আসতে বলুন, এটাই বেটার হবে। আমার মনে হচ্ছে এটাই বেটার হবে যে সূর্যকুমার যাদবকে বলুন মাসখানেক ফ্যামিলিকে নিয়ে একটু ঘুরে ঘুরে আসতে। সূর্যকুমার যাদবের এখন একটাই কাজ, যে কোনো প্লেয়ার যদি ভালো খেলে তাকে অ্যাপ্রিসিয়েট করা। কিভাবে অ্যাপ্রিসিয়েট করা? সে একটা 6 মারলো, ধরো তিলক বর্মা একটা 6 মারলো, আর সূর্যকুমার যাদবের সিটে বসে বসে কিছুটা এরকম রিয়াকশন হয়, বাহ বাহ, এই হচ্ছে সূর্যকুমার যাদবের রিয়াকশন। আর এটা করবার জন্যই মনে হচ্ছে সূর্যকুমার যাদবকে রাখা হয়েছে। গত 16টা-17টা ইনিংসে সূর্যকুমার যাদব 15 রানটাকে টপকাতে পারছে না, 15 রান। মানে এই হচ্ছে অবস্থা। সূর্যকুমার যাদবের এভারেজ রান হয়ে গেছে গত 16টা-17টা ইনিংসে এভারেজ রান 15। মানে সে বেশিরভাগ ম্যাচে 10-12-15-20, 10-12-15-20, এই হলো তার রান। আর শুভমান গিলের কথা তো ভাই সাহেব ছেড়েই দিলাম। শুভমান গিলের আগের ম্যাচে আই থিঙ্ক 4 করেছে, ম্যাচে 0। আর তার আগের ম্যাচগুলো সামথিং ওরকমই কিছু খেলেছিল, 15, 18, 17, 13, 12, 11, এই হচ্ছে শুভমান গিলের রান। কিন্তু যে দক্ষ ব্যাটসম্যান টি-20তে, যে একজন অসাধারণ ব্যাটসম্যান, তাকে বসিয়ে রাখা হচ্ছে, সে হচ্ছে সঞ্জু স্যামসন। কি না সঞ্জু স্যামসন 0-তে আউট হয়ে যায়। হ্যাঁ, সঞ্জু স্যামসন 0-তে হয়, কিন্তু যেদিন সঞ্জু স্যামসনের ব্যাট চলে না, সেদিন ব্যান্ড বাজিয়ে দেয় সামনের প্রতিপক্ষ টিমের, ব্যান্ড বাজিয়ে ছেড়ে দেয়। আর ব্যান্ড এর আগে বাজিয়ে দেখিয়েছে। যে প্লেয়ারটা ব্যাক টু ব্যাক সেঞ্চুরি মেরেছে টি-20তে, তুমি তাকে বসিয়ে রেখেছো, তাকে কি ওয়াটার বয় হিসাবে বসিয়ে রেখেছো? কি হিসাবে বসিয়ে রেখেছো তাকে? যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, মানে যে সমস্ত প্লেয়ারদেরকে টি-20 মাঠে দেখা উচিত তাদেরকে দেখা যাচ্ছে না। আমাদের গৌতম বাবু রেখে দিয়েছে পাতি প্লেয়ারগুলোকে। আর সূর্যকুমার যাদবকে ভাই যে সমস্ত ক্রিকেট ফ্যানেরা 360 ডিগ্রি বলো, তারা ছেড়ে দাও বলা, তারা প্লিজ ছেড়ে দাও। এই মানুষটাকে আর ভাও খাইয়ে খাইয়ে আর ওপরে তুলো না প্লিজ। যথেষ্ট ভাও খাইয়েছো। এবি ডিভিলিয়ার্সের সাথে এই মানুষটার তুলনা করো না, কারণ তুলনা বা কম্পেয়ার করা যায় না। এবি ডিভিলিয়ার্সের সাথে সূর্যকুমার যাদবের অন্তত কম্পেয়ার করা যায় না। সুতরাং এটা প্লিজ ছেড়ে দাও। আর শিবম দুবেটাকেও পারলে একটু কিছু ব্যবস্থা করুন। শিবম দুবেটার মধ্যেও সেই ধরনের এবিলিটি নেই। অন্তত আমাদের 150 কোটির দেশে, মানে বুঝতেই পারছেন যে কত প্লেয়ার বেরিয়ে আসতে পারে। 150 কোটির দেশ আমাদের, আর সেই দেশে আমরা ব্যাটসম্যান হাতড়ে বেড়াচ্ছি, খুঁজে বেড়াচ্ছি। মানে আসল ট্যালেন্টকে আমরা দাবিয়ে রেখে দিয়েছি, ট্যালেন্টকে আমরা তুলে আনছি না, জোর জবরদস্তি তুলে আনছি না। এই হচ্ছে মেন বিষয়। তাই গম্ভীর বাবু, যে কজন প্লেয়ার আপনার কোঠায় খেলছে, আপনাকে তেল মেরে খেলছে, আপনাকে তেল মেরে মাঠে নামছে, তাদেরকে কমসে কম তেলটা একটু কম খান, মানে তেলটা একটু গায়ে কম মাখুন। আর দয়া করে ট্যালেন্টেড প্লেয়ারদেরকে মাঠে নামানোর ব্যবস্থা করুন। তাহলে আর কমসে কম টি-20 ম্যাচে অল উইকেট হতে হয় না, তাহলে কমসে কম টি-20 ম্যাচে আমাদেরকে 51 রানে হারতে হয় না। এই হচ্ছে মেন বিষয় আর কি। বাকি এই বিষয়ে আজকের ম্যাচ নিয়ে আর কিছু বলবো না। জাস্ট আর একটা ছোট্ট কথা বলতে চাই যে সাউথ আফ্রিকা শুধু ভালো ব্যাটিং করেছে, ভালো বোলিং করেছে, শুধু এটাই বলবো না, সাউথ আফ্রিকা এক্সট্রা রান দেয়নি ভাই সাহেব। সাউথ আফ্রিকা মাত্র একটা হোয়াইট করেছে, একটা হোয়াইট করেছে সাউথ আফ্রিকা, আর আমরা 13খানা হোয়াইট বল দিয়েছি, মানে 13 রান সাউথ আফ্রিকাকে এক্সট্রা দিয়েছি। এই হচ্ছে আমাদের সাথে সাউথ আফ্রিকার কম্পেয়ার, এই জায়গাতেই আমাদের কম্পেয়ার। আর একটা বিষয় হলো এটা যে আমাদের কাছে আর্শদীপ সিং, জসপ্রীত বুমরার মতন ট্যালেন্টেড বোলার থাকতেও আমরা তাদেরকে ফুল টাচ বল করছি, তারা দেখে দেখে 6 মারছে।
টার্গেট দিচ্ছে 214-15। আর সাউথ আফ্রিকার কাছে ভাই সাহেব তাদের সবচেয়ে ট্যালেন্টেড বোলার এই মুহূর্তে সে হলো কাগিজো রাবাডা, সে নেই। মানে সত্যি ভগবানকে ডাকা উচিত আমাদেরকে যে এই এই যে সিরিজটা চলছে টি-20-র, এতে কাগিজো রাবাডা নেই। যদি কাগিজো রাবাডা থাকতো তাহলে আমার মনে হয় না যে আমরা একটাও ম্যাচ জিততে পারতাম। হ্যাঁ, এটাই বাস্তব। এই মুহূর্তে যা পরিস্থিতি চলছে অ্যাকচুয়াল এটাই বাস্তব। তবে যাই হোক, সাউথ আফ্রিকা তাদের উইক বোলিং লাইন আপ নিয়েও যেভাবে আজকে লড়াই করেছে, ফাইট করেছে এবং ম্যাচটা শেষ পর্যন্ত জিতেছে, সত্যি অসাধারণ। একবার জোরদার তালিয়া হোক ভাই সাউথ আফ্রিকার জন্য। আর চলো, আর কিছু বলবো না, বেশি কিছু বললে আবার অনেকের ঝাল লেগে যেতে পারে। তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। এ বিষয়ে তোমাদের কি বলবার আছে অবশ্যই বলে যেও। গম্ভীর বাবুকে নেক্সট ম্যাচ থেকে কাদেরকে সরানো উচিত বা নতুন করে কি ডিসিশন নেওয়া উচিত অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ সামনে চলে আসছে টি-20 ওয়ার্ল্ড কাপ। বাকি চলো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।